অনেক কাজ করছি, এখন আমার একটু বিরক্ত লাগতেছে, প্লিজ লিভ মি অ্যালোন। এই লিভ মি অ্যালোন বলার ক্ষেত্রে আপনারা আরও কী ভাবে বোঝাতে পারেন যে আপনি একটু একা একা থাকতে চাচ্ছেন, আজকে আমরা সেই জিনিসটাই শিখব। ওয়েলকাম টু এফকে ইংলিশ, আপনাদের সাথে আছি আমি ফয়সাল খান, অ্যান্ড টুডে উই গোনা লার্ন 6 ডিফারেন্ট ওয়েজ টু সে লিভ মি অ্যালোন। সো নাম্বার 1-এ আপনি চাইলে বলতে পারেন গো অ্যাওয়ে, একটু রুড হয়ে যায়, গো অ্যাওয়ে, চলে যাও। ওকে, এছাড়া আপনি বলতে পারেন গিভ মি এ ব্রেক, আমাকে একটু ব্রেক দাও, একটু প্লিজ লাগাইলে ভালো হয়, তাই না? প্লিজ গিভ মি এ ব্রেক, প্লিজ গিভ মি এ ব্রেক, আমাকে একটু সময় দাও, প্লিজ গিভ মি এ ব্রেক। অথবা গেট অফ মাই ব্যাক, আমার কাছ থেকে সরো, দূরে যাও, গেট অফ মাই ব্যাক। আই নিড সাম স্পেস, আমার একটু স্পেস দরকার, আই নিড সাম স্পেস, আই নিড সাম স্পেস। এছাড়া আপনি চলে বলতে পারেন প্লিজ কিপ মি, এখানে পোস্টেড চলে আসছে, ওই আগের একটা ভিডিও থেকে আমাদের এটা কপি হয়ে গেছে, প্লিজ কিপ মি পোস্টেড, নিড টু বি ইনফর্ম, এটা রিপিট চলে এসেছে আমাদের, হয়তো প্রিন্টে মানে টাইপিংয়ে মিস্টেক হয়েছে। নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করবো এটাকে কারেক্ট করে দেওয়ার জন্য। সো আপাতত আমরা 4টা ওয়েই মনে রাখি লিভ মি অ্যালোনের ক্ষেত্রে। নাম্বার 1 গো অ্যাওয়ে, নাম্বার 2 গিভ মি এ ব্রেক, অ্যান্ড নাম্বার 3 গেট অফ মাই ব্যাক, নাম্বার 4 আই নিড সাম স্পেস, আই নিড সাম স্পেস। ওকে, সো আজকের 6 ডিফারেন্ট ওয়েজ হলো না, আজকে আমাদের 4 ডিফারেন্ট ওয়েজ শেখা হলো, 4 ডিফারেন্ট ওয়েজ টু সে লিভ মি অ্যালোন। তো আমার একটা মিস্টেক হয়েছে, সো আই অ্যাপোলোজাইজ টু অল অফ ইউ। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং মানুষের যে কোনো ধরনের ভুল ত্রুটিকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই প্রার্থনাই রইল। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।